প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি গড় বক্রতা এবং গাউসিয়ান বক্রতা। প্রধান বক্রতা কাপা n1 ও কাপা n2 হলে m সমান হাফ কাপা n1 প্লাস কাপা n2 সমান eg প্লাস ge মাইনাস 2ff বাই 2 ইন্টু eg মাইনাস f স্কোয়ারকে গড় বক্রতা এবং কাপা ইকুয়াল কাপা n1 ইন্টু কাপা n2 সমান ইজি মাইনাস এফ স্কোয়ার বাই ইজি মাইনাস এফ স্কোয়ারকে গাউসিয়ান বক্রতা বলা হয়। কাপা n1 প্লাস কাপা n2কে প্রথম বক্রতা এবং গাউসিয়ান বক্রতাকে দ্বিতীয় বক্রতা বলা হয়। তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে গড় বক্রতা হচ্ছে m সমান হচ্ছে ইজি প্লাস জি মাইনাস 2ff বাই 2 ইজি মাইনাস এফ স্কোয়ার, আর হচ্ছে গাউসিয়ান বক্রতা হচ্ছে কাপা সমান ইজি মাইনাস এফ স্কোয়ার বাই ইজি মাইনাস এফ স্কোয়ার। প্রশ্ন, নিচের তলের ক্ষেত্রে গড় বক্রতা m এবং গাউসিয়ান বক্রতা কাপা নির্ণয় করো। এখানে x ভেক্টর সমান a সাইন থিটা কস ফাই কমা a সাইন থিটা সাইন ফাই কমা a কস থিটা। এটার গড় বক্রতা এবং গাউসিয়ান বক্রতা নির্ণয় করতে হবে। গড় বক্রতা এবং গাউসিয়ান বক্রতা নির্ণয় করার জন্য ছোট হাতের EFG এবং বড় হাতের EFG নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো দেওয়া আছে x সমান a সাইন থিটা কস ফাই কমা a সাইন থিটা সাইন ফাই কমা a কস থিটা। এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হবে কস থিটা, সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হবে কস থিটা এবং কস থিটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন থিটা। আবার এটাকে যদি আবার থিটার সাপেক্ষে করা হয় তাহলে হবে এক্স থিটা থিটা সমান কস থিটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন থিটা, কস থিটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন থিটা, আর সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হবে কস থিটা। আগের থেকেই মাইনাস ছিল, যার কারণে মাইনাস রয়ে গেছে। এখন দেখো এখান থেকে আমরা আবার এটাকে যদি ফাইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে এক্স ফাইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে দেখো এক্স ফাই, এখানে হবে কস ফাইকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন ফাই, আর সাইন ফাইকে ডেরিভেটিভ করলে হবে কস ফাই, আর এখানে যেহেতু ফাই নেই তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 0 হবে। আবার এটা যদি আবার পুনরায় ডেরিভেটিভ করা হয় ফাইয়ের সাপেক্ষে তাহলে সাইন ফাইকে ডেরিভেটিভ করলে হবে কস ফাইকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন ফাই, আর 0কে ডেরিভেটিভ করলে 0 হবে। আমরা এখানে এক্স থিটা, এক্স ডাবল থিটা, এক্স ফাই এবং এক্স ডাবল ফাই নির্ণয় করতে পেরেছি। এখন ই সমান এক্স থিটা ডট এক্স থিটা, তাহলে এটাই দুইবার ডট করার কারণে এটা স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ফাই প্লাস এ স্কোয়ার সাইন থিটা, এরকম পাওয়া যাবে। এক্ষেত্রে দেখো এখানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা এইটা কমন নিলে হবে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার সাইন থিটা, এটার মান 1, তাহলে হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আবার এখান থেকে যদি আমরা এ কমন নেই তাহলে হবে এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মান 1, তাহলে হবে শুধু এ স্কোয়ার। এরপর আমরা নির্ণয় করব এফ যখন নির্ণয় করবো তখন নিয়ম হচ্ছে এক্স থিটা ডট এক্স ফাই, এটা নির্ণয় করব। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এক্স থিটা ডট এক্স ফাই, তার মানে এটার সাথে গুণন হবে এটার, আবার এটার সাথে গুণন হবে এটার, 0-এর সাথে গুণন হবে এটার সাথে 0 গুণন হবে, যার কারণে এরকম রেজাল্ট ফলাফল পাবো আমরা। এখন দেখো এখানে এ স্কোয়ার সাইন থিটা কস ফাই সাইন ফাই কস ফাই প্লাস এখানে হবে এ স্কোয়ার, এই ক্ষেত্রে এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস এখানেও প্লাস, আর এটা তো 0 গুণন হয়েছে, যার কারণে আমরা এরকম পেয়েছি। এটা আর এটা কাটা যাবে, কাটা গেলে এখানে 0 হবে। আবার জি সমান হচ্ছে এক্স ফাই ডট এক্স ফাই, তাহলে আমরা এক্স ফাই অর্থাৎ এক্স ফাই যেটা পেয়েছি এটার উপর স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার হবে প্লাস 0-এর উপর স্কোয়ার হবে, তাহলে এরকম ফলাফল পাচ্ছি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই।
এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন যাবে, কমন গেলে হবে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। এটার মান হচ্ছে 1, তাহলে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই পর্যন্ত পাবো। আবার লক্ষ্য করো এক্স থিটা ক্রস এক্স ফাই, অর্থাৎ এক্স থিটা হচ্ছে এই মান আর এক্স ফাই হচ্ছে এটা। এটাকে যখন ক্রস গুণন করব তখন নিয়ম অনুযায়ী এটা অফ থাকবে, তখন এটার সাথে এটা গুণন হবে, অর্থাৎ 0 গুণন এটা, তাহলে 0 সূত্রের একটা মাইনাস, সেই মাইনাস আর মাইনাসে প্লাস, এটার সাথে এটা গুণন হবে প্লাস এ সাইন থিটা ইন্টু সাইন থিটা, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস ফাই, এরকম কমা। এবার এটা বাদ যাবে, এটার সাথে গুণন হবে এটা, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস এ গুণন এ স্কোয়ার সাইন থিটা গুণন সাইন থিটা, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন ফাই কমা। এখানে দেখো আরেকটি, এটার সাথে এটা গুণন হবে, অর্থাৎ এটার সাথে এটা আর মাইনাস এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা যদি গুণন হয় তাহলে এই ক্ষেত্রে এ গুণন এ, তার মানে হয় এ স্কোয়ার, আর সাইন থিটা কস থিটা কজ স্কোয়ার ফাই, সাইন থিটা কস থিটা কজ স্কোয়ার ফাই। তারপর হচ্ছে মাইনাস, সূত্রে একটা মাইনাস, মাইনাস সাথে মাইনাস এটা গুণন এটা, মাইনাস মাইনাসে প্লাস এ গুণন এ স্কোয়ার কস থিটা সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা কস থিটা সাইন ফাই সাইন স্কোয়ার থিটা। তার মানে এটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে এ স্কোয়ার সাইন থিটা কস থিটা সাইন স্কোয়ার ফাই, এই পর্যন্ত হবে। এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা আমাদের যা আছে। এক্ষেত্রে আমরা এক্স থিটা ক্রস এক্স ফাই সমান, এটা পাবো হচ্ছে, এটা কিন্তু এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস ফাই কমা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কমা। এখানে দেখো এই পুরোটার থেকে এইটুকু কমন নেওয়া যাবে, এইটুকু কমন নিলে হবে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, মানে এটার মান হচ্ছে 1, তাহলে হচ্ছে এ স্কোয়ার সাইন থিটা কস থিটা এরকম হবে। তাহলে এটা কিন্তু পরম মান করি, তাহলে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার হবে। সেই ক্ষেত্রে হবে a4 সাইন টু দি পাওয়ার 4 থিটা কস স্কোয়ার ফাই প্লাস a4 সাইন স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস a4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এক্ষেত্রে দেখো এখানে a4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এটা কিন্তু কমন যাবে, কমন গেলে হবে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, আর বাকিটা থেকে যাবে। আবার এটার মান 1, এটুকুর মান 1, তাহলে এটা 1 হবে, তাহলে হবে a4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস a4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এক্ষেত্রে এ স্কোয়ার a4 সাইন স্কোয়ার থিটা কমন যাবে, তাহলে থাকবে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান 1, এটাকে রুট ওভার করলে হবে এ স্কোয়ার সাইন থিটা। এই পর্যন্ত পাবো আমরা। এখন এই ক্ষেত্রে এই পর্যন্ত পাবো। এখন দেখো n সমান, এটা একটা সূত্র যে n সমান হচ্ছে এক্স থিটা ক্রস এক্স পাই এক্স থিটা ক্রস এক্স ফাই এর মান। তাহলে অর্থাৎ এটার যে মানটা রয়েছে এটার এই মানকে আমরা এটা দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখো এ স্কোয়ার সাইন থিটা ভাগ করে দেব, এখানে স্কোয়ার সাইন থিটা ভাগ করে দেবো, এখানে স্কোয়ার সাইন থিটা ভাগ করে দেবো, তাহলে এখানে থাকবে সাইন থিটা কস ফাই কমা সাইন থিটা সাইন ফাই, আর এখানে থাকবে কস থিটা, এরকম থাকবে। এখন আরেকটি সূত্র রয়েছে যেটি, যে সূত্রটি হচ্ছে যে ই সমান এক্স থিটা থিটা ডট এন, তাহলে আমাদের এক্স থিটা থিটা এটা আমাদের জানতে হবে। এখন ই সমান এক্স থিটা থিটা ডট এন, তাহলে এন এর সাথে এক্স থিটা থিটা গুণন হবে, ডট গুণন হবে, তাহলে এটার সাথে গুণন হবে এটা প্লাস এটার সাথে গুণন হবে এটা, প্লাস মাইনাসে মাইনাস, আর এটার সাথে গুণন হবে এটা প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ হবে মাইনাস এ সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই মাইনাস এ সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই মাইনাস এ কস স্কোয়ার থিটা।
এখানে দেখো এখান থেকে আমরা মাইনাস এ সাইন স্কোয়ার থিটা কমন নিতে পারি। কমন নিলে হবে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মাইনাস এ কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1। আবার এখানে মাইনাস এ যদি কমন নেই তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান মাইনাস এ। আবার এফ সমান হচ্ছে এক্স থিটা ফাই, তার সাথে এন এর ডট করতে হবে, এন এর ডট। তাহলে দেখো এখানে আছে এক্স থিটা ফাই, তার সাথে এন এর ডট করলে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস জিরোর সাথে এটা গুণন হবে। তাহলে আমরা এই ফলাফল পাবো, এটা কাটাকাটি দিয়ে 0 হবে। আবার জি সমান হচ্ছে এক্স ফাই ফাই ডট এন, তাহলে এখানে আছে এক্স ফাই ফাই ডট এন, তার মানে এটার সাথে গুণন হবে এটা প্লাস এটার সাথে গুণন হবে এটা প্লাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাস, আর এটার সাথে গুণন হবে 0। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফলাফল পাবো। এখান থেকে যদি আমরা এ সাইন স্কোয়ার থিটা কমন নেই তাহলে হচ্ছে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে 1, তার মানে মাইনাস এ সাইন স্কোয়ার থিটা। এখন আমরা জানি গড় বক্রতার যে ফলাফলটা সেটা আমরা জানি, সেটা হচ্ছে যে গড় বক্রতা সমান এম ই জি প্লাস জিই মাইনাস 2FF বাই 2 ইন্টু ইজি মাইনাস এফ স্কোয়ার। ইজি এর সাথে জি গুণন হবে, অর্থাৎ এই মান পাচ্ছি। হচ্ছে দেখো হচ্ছে মাইনাস এ আর জি হচ্ছে মাইনাস এ সাইন স্কোয়ার থিটা। তাহলে কিন্তু এইটা এবং এখানে আবার বলে রাখছি জি হচ্ছে বড় হাতের জি, তাহলে হচ্ছে ছোট হাতের ই। এটা দেখো মাইনাস এ, এখানে আমাদের এফ জি ছোট হাতের এগুলো জানতে হবে, আর বড় হাতের জি এফ এর মান জানতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা পেয়েছি, এফ পেয়েছি এবং জি এর মান পেয়েছি। এক্ষেত্রে আমরা গড় বক্রতা এম সমান এটা পেয়েছি, বা 1 বাই পরম মান এ। এটা কাটাকাটি গেলে এটা দেখো মাইনাস 2a কিউব সাইন স্কোয়ার থিটা, এটা কাটাকাটি গেলে হবে 1 বাই পরম মান এ। তাহলে গড় বক্রতা পেলাম। এবং গাউসিয়ান বক্রতা কাপা সমান ইজি মাইনাস এফ স্কোয়ার বাই ইজি মাইনাস এফ স্কোয়ার। ইজি মাইনাস এফ স্কোয়ার মান কিন্তু আমরা 0 পেয়েছি, এই এফের মানও 0 পেয়েছি। তার মানে এরকম হবে, ইজি গুণ করলে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ইজি গুণ করলে হবে A4 সাইন স্কোয়ার থিটা। কাটাকাটি গেলে 1 বাই এ স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। এখানে গড় বক্রতা এবং গাউসিয়ান বক্রতার যে সূত্র রয়েছে সেই সূত্র প্রয়োগ করে এটার এই প্রশ্নের উত্তর পেয়েছি। এখান থেকে দেখো পর্যায়ক্রমে EFG নির্ণয় করেছি। এখান থেকে আমরা এইভাবে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি এবং এই পর্যন্ত পেয়েছি। আবার একটি নতুন প্রশ্ন, আর সমান ইউ প্লাস ভি কমা ইউ মাইনাস ভি ইন্টু ইউভি কমা ইউভি বক্রতলের জন্য ইউ সমান 1 ভি সমান 1 বিন্দুতে গড় বক্রতা ও গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। তাহলে প্রদত্ত বক্রতল এটা দেওয়া আছে, এটাকে প্রথমে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে, এখানে হবে 1 1 ভি। আবার যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে এগুলো দেখো এখানে ইউ নেই, যার কারণে সবগুলো 0। আর এটাকে যদি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে হবে আর ভি 1 মাইনাস 1 ইউ। এটাকে পুনরায় ডেরিভেটিভ করলে ভির সাপেক্ষে তাহলে এটা সবগুলাই 0 হয়ে যাবে। আর এটাকে যদি আমরা আবার ভির সাপেক্ষে করি তাহলে হবে 0 0 1, অর্থাৎ এরকম হবে। এখন দেখো প্রথমে আমরা এরকম পাচ্ছি U1 V1 বিন্দুতে, তাহলে আর ইউ হচ্ছে 1 1 1 আর আর ভি হচ্ছে 1 মাইনাস 1 1, আর বাকিগুলো দেখো এরকমই থাকবে, এরকম পাবো। আমরা জানি যে ই সমান আর ইউ ডট আর ইউ, তাহলে এটাই ডট করলে এটার উপর স্কোয়ার করবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে হবে 3। আবার এফ হচ্ছে আর ইউ ডট আর ভি, এক্ষেত্রে কিন্তু এটার সাথে ডট হবে এটা, অর্থাৎ 1 গুণন 1 প্লাস মাইনাস 1 1 1 1, তার মানে এটা হচ্ছে 1। আর জি হচ্ছে এরকম আর ভি ডট আর ভি, সেক্ষেত্রে এটার উপর স্কোয়ার হবে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এটা 3 হবে। এবার ক্রস গুণন যখন করব দুইটা ক্রস হবে। আমরা ক্রস গুণনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে আছে, দেখো এখানে আছে আর ইউ ক্রস আর ভি, এখানে হচ্ছে 1
1, আমি বোঝার জন্য জাস্ট লিখছি ক্রস 1 - 1 1। তাহলে এটা ক্রস করলে কিন্তু প্রথমটা বাদ, 1 গুণন 1, তার মানে হচ্ছে 1, সূত্রে একটা মাইনাস, মাইনাস প্লাস মাইনাসে 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 মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1। এবার মাঝখানেরটা বাদ, 1 গুণন 1, তার মানে 1, সূত্রে একটা মাইনাস, 1 গুণন 1, এখানে মাইনাস। পরটা হচ্ছে এটা শেষেরটা বাদ, -1 গুণন 1, তার মানে হচ্ছে -1, 1 গুণন 1 -1, এরকম। এটা হচ্ছে 2 0 - 2, এরকম পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা এইটা নির্ধারণ করতে পেরেছি। এটা যদি মান নির্ণয় করি তাহলে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার -2-র উপর স্কোয়ার হবে। তাহলে এটা হচ্ছে 8 √8, √8 হচ্ছে 2√2। এবার আমরা সূত্রটা জানি যে n সমান হচ্ছে RU ক্রস RV বাই এটার মান। RU ক্রস RV এটা আমরা পেয়েছি 2, 0, -2 বাই, আর এটার মান হচ্ছে 2√2। তাহলে কাটাকাটি গেলে দেখো এখানে থাকবে 1, এখানে কিন্তু একটা ব্রেকেট দিতে হবে, সেই ব্রেকেটটা হচ্ছে 1, এরকম 1, 0, -1। এখন দেখো E সমান RUU.N, আমরা RUU এইটা কিন্তু পেয়েছি আগেই, দেখো এগুলো সবগুলাই 0। অনুরূপভাবে এফের ক্ষেত্রেও কিন্তু হবে RVB.N, এটার মানও 0, আর জির ক্ষেত্রে হবে ছোট হাতের জি, আর ইউভি, আর এটা হচ্ছে RVB, পরটা হচ্ছে RUB, এটা সরি এটা হচ্ছে ই প্রথমটা ই, তারপর হচ্ছে এফের ক্ষেত্রে হচ্ছে RVB, এফের ক্ষেত্রে হচ্ছে RUB.N। সেক্ষেত্রে কিন্তু এরকম হবে, এটা আর এটা ডট করতে হবে, সেক্ষেত্রে ডট করে আমরা -2 পাবো এফের মান, আর জির মান পাবো হচ্ছে ছোট হাতের জি RVB.N। সেক্ষেত্রে এগুলো সব 0 হয়ে যাওয়ার কারণে এটা 0 পাবো। সেক্ষেত্রে এফের মান এরকম পাচ্ছি, আর জির মান পাচ্ছি 0। গড় বক্রতা এই সূত্রটা প্রয়োগ করব, EG + GE - 2FF, এটার মান 0 0, এটার মান হচ্ছে দেখো এটার মান আমরা এরকম পেয়েছি। আবার এখানে এই 2 ইন্টু এর নিচেরটা যেটা আছে এটা আমরা পাবো। এই ক্ষেত্রে আমরা এরকম একটা ফলাফল পাবো, এখান থেকে এটা কাটাকাটি গেলে এখানে 2 2 কাটা, তাহলে হচ্ছে দেখো 8√2 m। আর গাউসিয়ান বক্রতা কাপা সমান EG - F² বাই EG - F²। এখান থেকে আমরা এই মানটা বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি এটা হচ্ছে এরকম 1/16 -1/16। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পুনরায় যদি বলি আর সমান U + V U - V UV বক্রতলের জন্য U সমান 1 V সমান 1 বিন্দুতে গড় বক্রতা ও গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে আমরা পর্যায়ক্রমে এরকম পেয়েছি, এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। এই জাতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে x সমান এরকম আছে, দেখো সরি x, শুধু x, এটা x সমান b + a cos u ইন্টু cos v, y সমান b + a cos u sin v, z সমান হচ্ছে a sin u। বক্রতলের কোনো বিন্দুতে গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। যদি ইউ 0 থেকে বড় এবং 2π থেকে ছোট হয়, ভি 0 থেকে বড় এবং 2π থেকে ছোট হয়, তবে দেখাও যে সমগ্র বক্রতলের মোট বক্রতা 0। তাহলে দেখো এখান থেকে আমরা আগের মতো অঙ্কটি করতে থাকব। দেওয়া আছে আর সমান হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান বসাবো এটা, ওয়াই এর মান বসাবো এটা, জেড এর মান বসাবো এটা। এটাকে প্রথমে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তারপর আবার আর ইউ পাবো, এটাকে আবার পুনরায় ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ আর ইউ, আর এটাকে ভির সাপেক্ষে ডেরিভেটিভ আর ভি, আবার এটাকে আবার ভির সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর ভিবি, আবার এটাকে যদি ভির সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা আর ইউ ভি এই মানটা পাবো। এখন আমরা জানি যে ই সমান হচ্ছে আর ইউ ডট আর ইউ, তাহলে আর ইউ ডট আর ইউ, তাহলে এটা ডট এটা, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এরকম ফলাফল পাবো। আর এফ হচ্ছে আর ইউ ডট আর ভি, তার মানে আর ইউ ডট আর ভি এটার সাথে এটা গুণন হবে, আবার এটার সাথে এটা গুণন হবে, আর এইটার সাথে 0 গুণন হবে। সেক্ষেত্রে আমরা এফ পাবো। আবার জির ক্ষেত্রে হচ্ছে আর ভি ডট আর ভি, তাহলে আমরা যে আর ভিটা পেয়েছি আর ভিটা এরকম আছে, এটার উপর স্কোয়ার হবে, এটার উপর স্কোয়ার,
প্লাস এটার উপর স্কোয়ার প্লাস 0-এর উপর স্কোয়ার। এগুলো আসলে সবসময় আমাদের বন্ধনীটা প্রথম বন্ধনী হবে, এখানে থার্ড বন্ধনী দেওয়া যাবে না, প্রথম বন্ধনীর ভিতরেই প্রথম বন্ধনী দিতে হবে। উপরেরটাও কিন্তু একই ঘটনা, এটা প্রথম বন্ধনী হবে। তাহলে দেখো এখান থেকে আমরা জি পাবো। এরপর আমরা আর ইউ ক্রস আর ভি যে রেজাল্ট পাচ্ছি দুটাকে ক্রস গুণন করে এই ফলাফল পাচ্ছি। এটা পরম মান করলে দেখো এরকম পাবো আমরা। এই পর্যন্ত সূত্র অনুযায়ী এন সমান হচ্ছে আর ইউ ক্রস আর ভি বাই আর ইউ ক্রস আর ভির মান। তার মানে এখানে যা আছে তাকে আমাদের এই মান দ্বারা ভাগ করলে এইটা আর এটা কাটা যাবে, কাটাতে এইটুকু থাকবে, অর্থাৎ তখন থাকবে এরকম এই ফলাফল থাকবে। এবার আগের মতোই পূর্বের মতো ই সমান হচ্ছে আর ইউ ডট এন, তার মানে আর ইউকে এনের সাথে ডট করতে হবে, এই ফলাফল পাচ্ছি। আর এফ হচ্ছে আর ইউবি ডট এন, এটাও এটা ডট গুণন করলে এটা রেজাল্ট পাবো 0 পাবো। আর জি হচ্ছে আর ভিবি ডট এন, আর ভিবির সাথে এন এর ডট করতে হবে, ডট করে আমরা এই ফলাফল পাবো। গাউসিয়ান বক্রতা এই মানগুলো গাউস ইজি মাইনাস এফ স্কোয়ার বাই ইজি মাইনাস এফ স্কোয়ার, এই মানটা বসিয়ে দিয়ে আমরা এরকম পাবো। অতএব সমগ্র বক্রতলের জন্য মোট বক্রতা, এটা হচ্ছে সূত্র, এটা মোট বক্রতা হচ্ছে ইন্টিগ্রেশন কে ডিএস। এটা হচ্ছে 0 থেকে, বা এটাকে আমরা এখানে সমান চিহ্ন দিতে হবে, আসলেই সমান চিহ্নটা হচ্ছে যে 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই, কে ডিএস হচ্ছে এইচ ডিউ ডিবি, এটা একটা সূত্র, এইচ ডিউ ডিবি। আবার এইচ হচ্ছে রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস এফ স্কোয়ার এর মানটা কাপা, এটার মান কিন্তু আমরা একটু আগে পেয়েছি এই মানটা, আর ইজি মাইনাস এফ স্কোয়ারের মান এটা পাচ্ছি। এখন দেখো এটা কাটাকাটিতে কজেউ থাকবে, কজেউকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস সাইন ইন্টিগ্রেশন করলে হবে। প্রথমে আমরা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে এটা হবে, দেখো এটা হবে শুধু সাইন ইউ সাইন 2 পাই মাইনাস 0, 2 পাই সাইন 2 পাই মাইনাস সাইন 0, তার মানে হচ্ছে 0 মাইনাস 0, সাইন 2 পাইয়ের মান 0। আর এখানে হবে 0কে ইন্টিগ্রেশন করলে 0। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, উদাহরণ 25 আবার বলছি। দেখো এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, গাউসিয়ান বক্রতা নির্ণয় করতে বলা হয়েছে, এবং ইউ ভি এর জন্য সমগ্র বক্রতলে মোট বক্রতা 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আর কে ডেরিভেটিভ করেছি ইউ ডাবল ইউ, আবার ভি ডাবল ভি, আবার ইউ ভি, ই এফ জি, ই সমান হচ্ছে আর ইউ ডট আর ইউ, আর এফ হচ্ছে আর ইউ ডট আর ভি, আর জি হচ্ছে আর বি ডট আর ভি। আর ইউ ক্রস আর ভিকে ডট ক্রস গুণন করে আমরা এই ফলাফল পাবো। আবার এটা পরম মান করলে এটা পাচ্ছি। এখন এন সমান আমরা জানি যে আর ইউ ক্রস আর ভি বাই আর এর মান, এটা পাচ্ছি। এখন ই সমান কিন্তু লেখা যায় আর ইউ ইউ ডট এন এরকম, আর এফ সমান লেখা যায় আর ইউবি ডট এন, আর জি সমান লেখা যায় এটা। সেই ক্ষেত্রে গাউসিয়ান বক্রতা হচ্ছে কাপা সমান এরকম ফলাফল পাবো। এখান থেকে সমগ্র বক্রতলের জন্য মোট বক্রতা, এটা পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পাচ্ছি, এটা 0 প্রমাণিত। নতুন একটি প্রশ্ন দেখো যে ইএফজি কোন তলের উপর সর্বত্র 0 হয়, তবে তলটি কোন সমতলের অংশ। সমাধান, এখানে ই সমান এফ সমান জি সমান 0। আমরা জানি ই সমান হচ্ছে মাইনাস আর ইউ ডট এন ইউ, এফ সমান জানি মাইনাস আর ইউ ডট এন ভি, আবার মাইনাস আর বি ডট এন ইউ, আর জি সমান হচ্ছে মাইনাস আর বি ডট এন ভি। এখন দেখো এটার মান 0, এটার মানও 0, এটার মানও 0, আমরা এইভাবে পাচ্ছি এই পর্যন্ত। এখন দেখো 1 নংয়ে আর ইউ ডট এন ইউ এটা সমান 0, আর হচ্ছে আবার আর বি ডট আর ভি ডট এই যে আর ভি ডট এন ইউ এটা সমান 0। তাহলে কিন্তু আমরা বলতে পারি, এবং আরেকটা দেখো আবার 2 নং সমীকরণ যেটা নিয়েছি সেটা হচ্ছে যে আর ইউ ডট এন বি এটার মানও 0, আবার আর বি ডট এন ভি এটার মানও 0। সমীকরণ নাম্বার 2। যেহেতু আর ইউ এবং আর ভি এটা 0 নয়, সুতরাং তাহলে কিন্তু এন ইউ সমান 0, অথবা এন ইউ আর ইউ ও আর ভি উভয়ের উপর লম্ব হবে। তাহলে উভয়ের উপর যদি লম্ব হয় তাহলে বলতে পারি, অর্থাৎ
এন ইউ হচ্ছে আর ইউ ক্রস আর ভি এর সাথে সমান্তরাল। তার মানে এই দুইটার লম্বের সাথে এন ইউ সমান্তরাল। সমান্তরাল যদি হয় তার মানে হচ্ছে এটা আবার হচ্ছে এটা দ্বারা এন দ্বারা প্রকাশ করা, এটা দ্বারা, তার মানে অর্থাৎ এন ইউ এন এর সাথে সমান্তরাল। এন ইউ, কিন্তু এন ইউ কখনো এন এর সাথে এন এর উপর লম্ব হলে উহা কি বলতো সত্য নয়। সত্য যদি না হয় তাহলে দেখো এটা, হ্যাঁ এটা লম্ব না, এটা মূলত সমান্তরাল হলে সত্য নয়। এটা বলা হচ্ছে যে এটা সমান্তরাল হলে ইহা সত্য নয়। তাহলে এটা যদি সত্য না হয় তাহলে এটা সত্য, অর্থাৎ এন ইউ সমান 0, অর্থাৎ এন ইউ এর একটি ফাংশন নয়। কারণ ইউ এর ফাংশন থাকলে অবশ্যই একটা জিরো হতো না। ইউ এর এটাকে ডেরিভেটিভ করলে, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হতো না। যেহেতু ইউ এর ফাংশন নয় তাহলে এন ইউ সমান 0। একইভাবে 2 নং হতে দেখানো যায় এন ভি সমান 0, তার মানে এন ও ভি এর ফাংশন নয়। তাহলে আমরা বলতে পারি যে অতএব তলের উপর প্রত্যেক বিন্দুতে এন একটি ধ্রুবক ভেক্টর। সুতরাং তলের প্রত্যেক বিন্দুতে অবিলম্বগুলো পরস্পর সমান্তরাল। ইহা হতে প্রমাণিত হয় যে তলটি একটি সমতলের অংশ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রথমে দেখো প্রশ্নটা ছিল এরকম প্রশ্ন যে দেখাও যে যদি ই এফ জি কোনো তলের উপর সর্বত্র শূন্য হয় তবে তলটি কোনো সমতলের অংশ। তাহলে এখান থেকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।